জয়গুরু জয় রাধে। একটা আধ্যাত্মিক গল্পের মধ্যে আমরা এসেছি, যে গল্পটা শুনলে আপনাদের সবারই পছন্দ হবে। কোনো এক গ্রামে একটা অনেক বড় পুকুর ছিল। সেই পুকুরে দুটো বড় বড় মাগুর মাছ ছিল। সেই মাগুর মাছদেরও একটা ছিল ধর্মমূলক মাছ, একটা অধর্ম মাছ। সেই ধর্ম মাছটা সবসময় অধর্মকে বলতো, তুই ভগবানের নাম রে, তাহলে মৎস্য জনি থেকে মুক্তি পাবি। অধর্ম মাগুর বলতো, না না, ওইসব আমার দ্বারা হবে না, আমরা মৎস্য পুকুরে যেভাবে আমরা শিকার করি জোরে বেড়ে, আমি সেইভাবেই স্বচ্ছন্দ বোধ করি, আমার আর ওইসব ভগবানের নাম টাম নেওয়া হবে না। ধর্ম মাগুর কিন্তু ওর পিছনে পড়েই থাকে, যেমন করে হোক ওকে কী করে একে ধর্মপথে আনা যায় তার চেষ্টা সবসময় সে থাকে। তো অনেক দিন পরে দেখলো যে বারবার প্রত্যেক দিন আমাকে বিরক্ত করছে, তো আমি একবার ধর্মপথে ভগবানের নাম নিয়েই দেখি। অনেক দিন পরে ইতি অবসরে এক জেলে সেই পুকুরে জাল নিয়ে যায় এবং দুটো ধর্ম মাগুর অধর্ম মাগুর দুটোই ধরা পড়ে যায়। তখন এবার ধর্ম মাগুরকে বলছে, দেখ ভগবানের নাম নিয়ে কী পরিণতি আমাদের হয়ে গেল, আমরাই ধরা পড়ে গেলাম, এবার মৃত্যুর মুখে তো আমাদেরকে পতিত হতেই হবে, কোনো উপায় আর নাই। জেলে সেই মাছ দুটো ধরে নিয়ে ঘরে গেল। ওনার স্ত্রীকে বলল, মাছ দুটো ভালো করে রাখো, ঠিক টাইমে দুপুরের পরে মাছ দুটো কেটে ভালো করে রান্না করবে, আমি বাজারে চললাম, আলু ফালু টমেটো যাবতীয় যা যা লাগে সেগুলো আমি কিনে আনি, তুমি মাছ দুটোকে ভালো করে যত্ন করে বালতির মধ্যে রাখো। যথাসময়ে এই জেলেতে চলে গেল বাজারে আলু ফালু টমাটর নিয়ে আসার জন্য। বাজারে গিয়ে শুনলো রাজামশাইয়ের পেয়াদা ডঙ্কা পিটিয়ে বলছে যে কালকে আমার মায়ের নামে পুকুর প্রতিষ্ঠা হবে, যদি কেউ জোড়া মাগুর এনে দিতে পারে তাকে আমি অনেক বড় পুরস্কৃত করব, 3 বিঘা জমি দিব, ধন সম্পদ পুরো ভরিয়ে দেব। তখন কি হলো, যে জেলে গেছিল বাজারে সে দৌড়তে এসছে। তখন কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে, জেলের স্ত্রী প্রস্তুতি নিয়ে ফেলেছে যে মাছ দুটো এবার কাটতে হবে, ছাই ফাই মাখিয়ে যেমনভাবে রেডি করে সেইভাবে সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছে। এমন সময় সে জেলে ধরতে ঘরে এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি কি মাছ দুটো কেটে ফেলেছ? এই তো কাটতে যাচ্ছি, মানে মুঠিও রেডি, ছাই মাখানো রেডি, সমস্ত কিছু রেডি। তখন করলো কি, কাটিস না রাজাবাবুর পেয়াদা পুরো ঘোষণা করে দিয়েছে, ঢঙ্কা পেটে দিয়েছে যে দুটো জোড়া মাগুর কালকে এনে দিতে পারবে আমার মায়ের পুকুর প্রতিষ্ঠার জন্য, আমি তাকে অনেক বড় পুরস্কৃত করব। তুই কাটিস নি তো? না, আমি এখনো কাটিনি, এই আমি কাটতে যাচ্ছি। এই অবসরে বলছে, দৌড় তাড়াতাড়ি ছাইগুলো ধুয়ে আর বালতির মধ্যে রাখ, যেমন ছিল মাছগুলো নিয়ে বালতির মধ্যে যে রেখেছে। তখন ধর্ম মাগুর অধর্মকে বলছে, ভগবানের নাম নিয়েছিস তো, দেখ বাঁচতে যাচ্ছিস, এরপরে আরও কিভাবে বাঁচছিস সেটা তুই দেখতে থাক খালি। সকাল হয়েছে, জেলে মাছ দুটোকে বালতিতে ভরে বাজারে নিয়ে গেছে মহারাজের দরবারে। মহারাজ সেই মাছ দুটো দেখে খুব খুশি। কেউ কিন্তু জোড়া মাগুর, অত বড় বড় জোড়া মাগুর কেউ আনতে পারেনি পুরো বাজারের মধ্যে। এই জেলেই কিন্তু সেই জোড়া মাগুর নিয়ে রাজাবাবুর দরবারে উপস্থিত হয়ে গেছে। তখন ধর্ম মাগুর অধর্মকে বলছে, দেখতে তা কি হচ্ছে পরিণতি ভগবানের নাম নিয়ে। তারপরে রাজাবাবুর হাতে তুলে দিয়েছে। রাজাবাবু ওকে তো ফুলের মালা ফালা সব পরিয়েছে, যে দেখো কেউ পারল না রাজ্যতের মধ্যে জোড়া মাগুর আনতে, এই জেলে কিন্তু নিয়ে চলে এসছে। তখন জোড়া মাগুর দুটো রাজাবাবুর হাতে তুলে দিল। রাজাবাবু পেয়াদারা সব ভালো করে ওকে তেল সিঁদুর মাখিয়ে সোনার নথ ফথ পাড়িয়ে
পুকুরে নিয়ে গেল। তখন ধর্মবাবুর বলছে এবার দেখ পরিণতি কী হচ্ছে। সেই তখন পুকুরের মধ্যে আরামসে তাদেরকে ছেড়ে দিল। ধর্ম মাগুরের কথা শুনে অধর্ম মাগুরও আজ পরিত্রাণ পেয়ে গেল। নমস্কার। এইটা ধর্মমূলক কথা। ভগবানের নাম নিলে একটা ধারালো বঁটির সামনে থেকে কিভাবে বেঁচে যাওয়া যায়, সেইটাই হচ্ছে এর বিরাট উপমা। গল্পটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন নতুন গল্প পাওয়ার জন্য।